বাংলাদেশের বুকের উপর দিয়ে 160 টাকার ট্রাক চলে যাচ্ছে, কোনো করিডোর না হলেও তাদের কোনো কর আদায় হচ্ছে না। সামাজিক সাংস্কৃতিক প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করে, নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। এবং আব্দুল মান্নান সেন্ট্রাল মার্কেটের সামনে এই গোল চত্বরে আজকে ভারতীয় আগ্রাসনের থেকে মদতটা এই পাঁচটি একটি বার্তা দিতে চাই আমাদের জাতীয় নেতাদের জন্য। জাতীয় নেতাদের দায়িত্ব হলো নতজন হয়ে দেশ পরিচালনা করা চলবে না। এই প্রোগ্রামটা রাজনীতিবিদদের করার কথা, কিন্তু রাজনীতিবিদরা এটা করতে পারছে না বিধায় আমরা সুপ্রিম কোর্টের বিবেক হিসাবে ভয়েস অফ লয়ার্সের তরফ থেকে আমরা এই প্রোগ্রাম নিয়েছি জাতিকে জানাবার জন্য যে ভারত আমাদের সবসময় আগ্রাসন করছে, আমাদের সভরেন্টির বিরুদ্ধে হস্তক্ষেপ করছে, বাংলাদেশকে স্বাধীন থাকতে যেন না পারে তার সমূহ ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে 160 টাকার ট্রাক চলে যাচ্ছে, কোনো করিডোর না হলেও তাদের কোনো কর আদায় হচ্ছে না। এইসব ব্যাপারে আমরা ইন্ডিয়াকেও জানাতে চাই যে এটা স্বাধীন দেশ। আমরা আমাদের কর্মসূচি এখন শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে, সেখানে আমরা অবস্থান করব। আমাদের দাবি মূলত ভারতের সকল আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিপক্ষে। অনেক বাংলাদেশের প্রতিটা কর্মক্ষেত্রের সাথে ভারতের এমন সম্পর্ক, কোনটা বলি আর কোনটা বলি না, এই একটা অবস্থা। আপনারা জানেন সীমান্তে অহরহ হত্যা হচ্ছে, এ হত্যা বন্ধ হচ্ছে না। ফেরানির কথা আমরা এখনো ভুলি নাই। আপনারা যদি দেখেন তাহলে নদীগুলা আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে চাপাই, রাজশাহী, পদ্মা নদী শুকিয়ে যায়, আমরা কোনো আবাদ করতে পারি না। আবার এমন ফারাক্কা ছেড়ে দিলে আমাদের ডুবিয়ে ভাসিয়ে মারে, এখানে আমাদের সমস্যা। আপনারা জানেন শেখ হাসিনা বিগত সরকার $234 বিলিয়ন টাকা উনি নিয়ে চলে গেছেন, ইন্ডিয়া পাচার করেছেন। এই টাকা এখনো ফেরত দেওয়ার ব্যাপারে পদক্ষেপ উনি নিচ্ছেন না। আমরা সে টাকাগুলা ফেরত চাই এবং পাচারের আমরা বিচার চাই। পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হচ্ছে, সেখানে আপনারা দেখবেন যে ভারত সেখানে বিভিন্নভাবে সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা করছে। আমরা সেটার বন্ধ চাই। ভারতের বাংলাদেশের রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করে, নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। এর প্রতিবাদে আমরা মাঠে নেমেছি, আমরা আবার নামবো। সামনের দিনে আবারও আমরা রাজপথে থাকবো। এ ব্যাপারে আমরা সরকারকে সচেষ্ট করতে চাই, জনগণকে সচেতন করতে চাই, সম্মানিত সাংবাদিক বৃন্দকে অনুরোধ করতে চাই যে আসুন ভারতের আধিপত্য নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার ভূমিকা পালন করি।